তারা যদি শয়তানের দুকায় পড়িয়া অন্যায় করে ফেলে, শয়তানের দুকায় পড়িয়া অপরাধ করে ফেলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত আদর করে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন। ও মেয়ের মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাকটাকে দইরা আদর কইরা, ঠোঁটটাকে দইরা আদর কইরা, নাক কপালে চুমা দিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার গোলাম, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষ তোমরা বানাইলাম। আমরা বলি, ও পাখি তুমি কত সুন্দর। পাখি বলে যে না না না, আমি যে সুন্দর এর কোনো প্রমাণ নাই। আমরা বলি, ও হরিণ তুমি কত সুন্দর। হরিণ ডাক দিয়ে বলে যে না না না, আমি যে সুন্দর এর কোনো প্রমাণ নাই, আমি যে সুন্দর এর কোনো দলিল নাই, আমি যে সুন্দর এর কোনো সার্টিফিকেট নাই। তুমি যে সুন্দর, তোমার প্রমাণ, তোমার দলিল আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতেও সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে, জাহান্নামে দেবার জন্য না, আগুনে পোড়াইবার জন্য না। আল্লাহ তাআলা বলে, ও মেরে মুহতারম ভাইও, যাইতে যাইতে এক পাত্রীর সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। ওই পাত্রীকে ডাক দিয়ে বলে, ও পাত্রী সাহেব, আমি একটা না দুইটা না, দীর্ঘ ৯৯টা মানুষকে খুন করে ফেললাম, দীর্ঘ ৯৯টা মানুষকে হত্যা করে ফেললাম। এখন আমার মাফের কোনো পথ আসেনি, আমার মুক্তির কোনো পথ আসেনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাত্রী বলে, না না না, তুমি একটা না দুইটা না, দীর্ঘ ৯৯টা হত্যা করার পর তোমার আর কোনো মাফের কোনো পথ থাকে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা ওই পাত্রীকে হত্যা করে ফেলে। ১০০ হত্যা করার পর সে বলতেছে, হাই হাই হাই, আমি এটা কি করলাম? ১০০ মানুষকে খুন করে ফেললাম, ১০০ মানুষকে হত্যা করে ফেললাম। এখন আমার মাফের কোনো পথ আসেনি, মুক্তির কোনো পথ আসেনি। মুক্তি পাবার জন্যে, তওবা করার জন্যে, মাফ পাওয়ার জন্যে সামনে আগাইতেছে। আগাইতে আগাইতে যাইতে যাইতে আরেকজন দিনদার লোকের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়, একজন আল্লাহ বিরু খোদা বিরু লোকের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। ওই লোককে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি একটা না দুইটা না, ১০০ মানুষকে খুন করে ফেললাম, ১০০ মানুষকে হত্যা করে ফেললাম। এখন আমার মাফের কোনো পথ আসেনি, আমার মুক্তির কোনো পথ আসেনি। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হা হা হা, অবশ্যই আপনার মাফের পথ আছে, অবশ্যই আপনার তওবার ব্যবস্থা আছে। আপনি মালিকের দরবারে তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গে হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তুই মালিকের দরবারে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আর অমুক এলাকায় চলে যাও, সেখানে বড় বড় উলামায়ে কেরাম আছে, আল্লাহ ওয়ালা আছে, আলেম আছে, ওই আলেমের সুহবত গ্রহণ করো, আলেমের সান্নিধ্যে থাকো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা মালিকের দরবারে মাফ চাওয়ার জন্য, তওবা করার জন্য তওবা করতেছে, আর মাফ চাইতেছে, আর বলতেছে, আল্লাহ জীবনটা বরবাদ করে ফেললাম, জীবনটা নষ্ট করে ফেললাম। ও রব্বে কারীম, তুমি আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছিলে মালিক, তোমার একটা হুকুম পালন করতে পারি নাই। ও আল্লাহ, অন্যায় করে ফেলছি, জীবনটা বরবাদ করে ফেলছি, জীবনটা নষ্ট করে ফেলছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই আল্লাহর বান্দা মাপ চাওয়ার জন্য সামনে আগাইতেছে, দৌড়তেছে, সামনে আগাইতেছে, দৌড়তেছে। এই দৌড় অবস্থায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার জানটা বের করে নিয়ে যায়। যা যখন সে মাটির মধ্যে লুটিয়ে পড়লো, লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতা আসে। আপনার জান্নাতের ফেরেশতারাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। এক পর্যায়ে জান্নাতের ফেরেশতারা বলে, তোমরা কেন আসলা? জাহান্নামের ফেরেশতারা বলে, তোমরা কেন আসলা?
তো জান্নাতের ফেরেশতারা বলে আমরা এজন্যই আসলাম যে আল্লাহর বান্দা ওই লোকটা 100 হত্যা করে ফেলছে, 100 মানুষকে খুন করে ফেলছে, এরপরও শেষ মুহূর্তে তার ভিতরে অনুশোচনা আইছে, ভয় আইছে, সে তওবা করতেছে। এজন্য আমরা আসলাম যে তার জীবনটা সুন্দর হয়েছে এবং সে নেককারদের সোহবত গ্রহণ করার জন্য, আল্লাহ ওনাদের সান্নিধ্যে থাকার জন্য সে ধরতেছে। এজন্য আমরা আসলাম, তার শেষ বেলা হয়েছে, এজন্য আমরা তাকে আসলাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তো জাহান্নামের ফেরেশতারা বলে যে আপনাদের কথা মানলাম, কিন্তু তার যে লক্ষ্যস্থল, তার যে গন্তব্যস্থল ছিল সেখানে সে পৌঁছতে পারে নাই, এজন্য সে জাহান্নামী। তো দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে যায়। আল্লাহ তাআলা বলে যে ঝগড়া করার কোনো দরকার নাই, হ্যাঁ ফায়সালা করো, মীমাংসা করো। দেখো সে যে সামনের দিকে আগাইতেছে, যাইতেছে, যেখানে যাবার জন্য সে তৈরি হয়েছে, প্রস্তুত গ্রহণ করছে, এই জায়গাটা যে নিকটবর্তী হয়ে যায় সে জান্নাতি। আল্লাহ তা আসলে আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবে, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা কি করলেন, সামনে রাস্তাটাকে নিকটবর্তী করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মালিকের দরবারে তওবা করতে হবে। শয়তানের দুগায় পড়ে অপরাধ করে ফেলছে, শয়তানের দুগায় পড়ে অন্যায় করে ফেলছে। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ ও আমার ইমানদার বান্দারা, তোমরা নিজের উপর জুলুম করে ফেলছো, নিজের উপর অন্যায় করে ফেলছো, নিজের উপর অপরাধ করে ফেলছো, আসো আমার কাছে আইসা মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। এজন্য ভাই আমাদের দিলটাকে পবিত্র করতে হবে। আমাদের দিল ময়লা পড়তে 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 পাথরের মতো হয়ে গেছে, যার ফলে কোরআন তেলাওয়াত শুনতে মন চায় না, হাদিসের আলোচনা শুনতে মন চায় না, ওয়াজ নসিহত শুনতে মন চায় না। কেন? যে আমাদের দিল ময়লা পড়তে পড়তে পাথর হয়ে গেছে। এজন্য এই দিলকে সাফ করতে হবে, এই দিলকে পরিষ্কার করতে হবে। আল্লাহ জাল্লা শাআনুহু একমাত্র যাদের দিল ভালো, যাদের দিল পরিষ্কার, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের অন্তরে থাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো উনাকে কালিমুল্লাহ বলা হইতো, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন কথা বলতে বলতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, কথোপকথন করি, যতই কথা বলি প্রেম করি বারে, মহব্বত করে বারে, ও রব্বে কারীম, কিন্তু আপনার পরিচয় আমি পাইতেছি না। আপনি কোথায় থাকেন, কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? এই কথা বলার পর আল্লাহ জাল্লা শাআনুহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে যাদের দিল হলো ভালো, যাদের দিল পবিত্র, যাদের দিল পরিষ্কার, সেই সমস্ত লোকদের কাছে গেলে আমি আল্লাহকে পাইবা। ওই সমস্ত লোকদের কাছে যাইতে হবে, কিন্তু আমরা আজকে যাই না। আমরা আজকে যাই না কারণ ওই সমস্ত লোকদের কাছে গেলে আমরা নামাজিওয়ালা হয়ে যাব, ওই সমস্ত লোকদের কাছে গেলে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। ওই জন্য আমরা যাইতে চাই না। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা সর্বোপরি আপনার হিকমত প্রজ্ঞা দান করেছিলেন, তো লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন যে আমি 400 আসমানি কিতাব গবেষণা করেছি, 400 আসমানি কিতাব গবেষণা করেছি। এই 400 আসমানি কিতাব গবেষণা করার পর 4টা জিনিস পাইলাম। এই 4টা জিনিস যার ভিতরে আছে, এই 4টা জিনিস যার ভিতরে আছে সেই জান্নাতি। সুবহানাল্লাহ, সে জান্নাতি। তো লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি 400 আসমানি কিতাব গবেষণা করলাম, আমি 400 আসমানি কিতাব পড়লাম। ওই 400 আসমানি কিতাবের মধ্যে 4টা বস্তু পাইলাম। যদি কোনো আল্লাহর বান্দা এই 4টা জিনিস আমল করতে পারে, যার ভিতরে ওই 4টা জিনিস পাওয়া যাবে, সে হইল জান্নাতি। 1 নাম্বার লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন, 1 নাম্বার কাজ হলো 4টা জিনিসের মধ্যে 2টা বেশি বেশি করে করবে, আর 2টা একেবারেই করবে না। লুকমান হাকিম আলাইহিস সালাম বলে যে 4টার মধ্যে একটা হইল জিকরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহর জিকির, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর শরণ, আল্লাহর জিকির যার অন্তরে থাকবে সে তো কামিয়াব, সফল কাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিলেন, নবী আমার, কি পরিমাণ আল্লাহকে ডাকলে বেশি ডাকা হবে, কি পরিমাণ জিকির করলে বেশি জিকির করা হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, এত পরিমাণ আল্লাহকে ডাকবা, এত পরিমাণ আল্লাহর জিকির করবা, এত পরিমাণ আল্লাহর গুণ কীর্তন গাইবা। দেখো না পাগলে একই নাম বারবার জপে, এজন্য তাকে পাগল বলে। ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহর নাম, আল্লাহর জিকির এত পরিমাণে ডাকবা যে মানুষ তোমাকে পাগল বলে। যে দেখো আল্লাহর জিকির
জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে ওই বান্দা মালিকের জন্য পাগল হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা। আল্লাহ জাল্লা শানহু ডাক দিয়ে বলে, ও আমার ঈমানদারেরা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো সকাল সন্ধ্যায়। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে বিকাল পর্যন্ত, সকাল পর্যন্ত মালিকের নাম জপো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, যার বান্দা, যে আল্লাহর বান্দার জবান দিয়া সব সময় জিকির বের হবে, যার জবানটা মালিকের জিকিরের দ্বারা বিজা থাকবে, তরুজাতা থাকবে, ওই আল্লাহর বান্দা কাল হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এজন্য আমাদের মুখ দিয়ে জিকির আসে না, দিন বড় অহেতুক কথা, অনর্থক কথা, যে কথার কোনো মূল্য নাই, যে কথার কোনো দাম নাই। এজন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা, আমি যে তোমাকে জবান দিয়েছিলাম, তুমি কি করছো? এই জবান দ্বারা কি পরিমাণ আমি আল্লাহকে ডাকছো? এজন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে 1 নাম্বার বান্দার কাজ হবে যিকরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির করা, বেশি বেশি করে আল্লাহকে ডাকা। 2 নাম্বার হলো যিকরুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, বেশি বেশি করে মরণকে স্মরণ করা। আজ তো আমরা মরণকে ভুলে গেছি কে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার, এর চাইতে আরো বেশি মৃত্যুকে স্মরণ করত, মৃত্যুকে স্মরণ করত। যার ভিতরে মৃত্যুর স্মরণ থাকবে সে তো গুনাহ করবে তো দূরের কথা, আমল করতে করতে আমলের জন্য পাগল পারা হয়ে যাবে। কারণ মরণ যে কোনো সময় চলে আসবে, বলা তো যায় না। যে কোনো মুহূর্তে আপনি আসমানে থাকলেও মরণ আপনাকে ধরবে, জমিনেও থাকলে আপনাকে ধরবে, এমনকি কাঁচের গ্লাসের ভিতরে থাকলেও মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন না। কারণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কেউ মরণ থেকে আপনার বাঁচতে পারে নাই। তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কাঁচের গ্লাসের ভিতরে থাকো, এরপরও মৃত্যু তোমাকে ধরবে। মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করেন যে এক আল্লাহর বান্দা, এক মহিলার একটা বাচ্চা প্রসব হইল। ওই সময় ওই মহিলা তার খাদেমকে বলল, আগুন আনার জন্য বললেন যে তাড়াতাড়ি আগুন নিয়ে আসো। এই খাদেম যখন আগুন আনার জন্য ঘর থেকে বের হলেন, দেখে একজন জুব্বা পরা পাদ্রী, মাথার মধ্যে পাগড়ি। তো বলতেছে যে তোমার মনিবের কি হয়েছে? বলে কন্যা সন্তান হয়েছে। তখন তার সে কয়েকটা ভবিষ্যৎবাণী দিছে, কয়েকটা ভবিষ্যৎবাণী দিছে, এবং সে বলছে যে এই মহিলাটা 100 পুরুষের সাথে জিনা করবে, এমনকি তুমি যে কাদেম আছো তোমার সাথে এই মেয়েটার বিবাহ হবে, এবং তার মৃত্যুর কারণ একটা মাকড়সা, একটা মাকড়সা তার মৃত্যুর কারণ হবে। শেষ মুহূর্তে এই মহিলা 100 পুরুষের সাথে জিনা করলো, ওই কাদেমের সাথে বিবাহ হইলো। যখন সে জানতে পারলো যে আসলে তার বিবি, তখন তো বলতেছে যে তোমার তো একটা ভবিষ্যৎবাণী কি, যে আমাকে এক পাদ্রী, জুব্বা পরা পাগড়ি পরা এক লোক আমাকে বলেছিল যে তোমার মৃত্যুর কারণ নাকি একটা মাকড়সা হবে। সুতরাং আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, সুতরাং আমি তোমাকে বলতে চাই যে তোমার জন্য একটা কাছের একটা ঘর তৈরি করবো, একান্তে বসবাস করবে, এখান থেকে তুমি বের হবে না। সে আমার মূল উদ্দেশ্য হলো যে শেষ মুহূর্তে এই কাছের গ্লাসও তার মরণ থেকে বাঁচাইতে পারে না, মরণ থেকে বাঁচাইতে পারে না। সুতরাং মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 2টা কাজ বেশি বেশি করে করবা। একটা হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ, আর একটা হলো যিকরুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। আর 2টা জিনিস বলে যে 2টা জিনিস একেবারে করা যাবে না। যে কি? যে আমল করছেন, নেক কাজ করছেন, এখন যদি মনে করেন যে আমি খুব আল্লাহওয়ালা, এত পরিমাণ নেক কামাইছি, আমি তো খুব দানশীল, এত পরিমাণ দান সাদকা করছি, তো লুকমান হাকিম আলাইহিস সালাম বলে যে না না, এগুলি মনে করা যাবে না। এগুলি স্মরণ করলে, মনে করলে অহংকার চলে আসবে, হিংসা চলে আসবে, তাকাব্বুরি চলে আসবে। 4 নাম্বার লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে 4 নাম্বার হলো, কেউ যদি তোমাকে আঘাত করে, তোমাকে গালি দেয়, তোমার সাথে ঝগড়া করে, তুমি তার প্রতিশোধ নিও না, তুমি তার প্রতিশোধ নিও না। যদি প্রতিশোধ দিতে চাও তাহলে তোমার সামনে ঝগড়া বাড়বে আর বাড়বে আর বাড়বে আর বাড়বে। যেন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে
যার ভিতরে এই চারটা জিনিস থাকবে তার দিল হলো পবিত্র দিল। যার ভিতরে এই চারটা জিনিস থাকবে তার দিল হলো পরিষ্কার দিল। আর ওই দিল ওয়ালার সাথে মহব্বত করো, ওই দিল ওয়ালার সাথে তুমি কি করে সম্পর্ক স্থাপন করো। এই জন্য আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, আমাদের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর আমরা তো শয়তানের দুকায় পড়িয়া কি পরিমাণ যে অপরাধ করতেছে, অন্যায় করতেছে বলা তো যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি শয়তানের দুকায় পড়িয়া অন্যায় করে ফেলে, শয়তানের দুকায় পড়িয়া অপরাধ করে ফেলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত আদর করে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন। ও মেয়ের মুহতারম ভাইও, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাকটাকে দইরে আদর কইরা, ঠোঁটটাকে দইরে আদর কইরা, নাক কপালে চুমা দিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষ তোমরা বানাইলাম। আমরা বলি, ও পাখি তুমি কত সুন্দর। পাখি বলে যে না না না, আমি যে সুন্দর এর কোনো প্রমাণ নাই। আমরা বলি, ও হরিণ তুমি কত সুন্দর। হরিণ ডাক দিয়ে বলে যে না না না, আমি যে সুন্দর এর কোনো প্রমাণ নাই, আমি যে সুন্দর এর কোনো দলিল নাই, আমি যে সুন্দর এর কোনো সার্টিফিকেট নাই। তুমি যে সুন্দর, তোমার প্রমাণ, তোমার দলিল আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতেও সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে, জাহান্নামে দেবার জন্য না, আগুনে পোড়াইবার জন্য না। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে পয়গম্বর পাঠাইছি, নবী পাঠাইছি। আর প্রত্যেক নবীর আইসা তার উম্মতের কাছে একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই দাওয়াত গ্রহণ করছে তারা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। রাসূলের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কালিমা পরে সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। এমন কামিয়াব হয়েছে আর সফল কাম হয়েছে যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যারা রাসূলকে গ্রহণ করতে পারে নাই, যারা কালিমা পড়তে পারে নাই, ওরা হতভাগা দুর্ভাগা কপাল পোড়া, কাল হাসরের মাঝে আফসোস করবে, হায় হায় কি করলাম, জীবনটাকে বরবাদ করে ফেললাম, জীবনটাকে নষ্ট করে ফেললাম, এই আফসোস করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সুহবত গ্রহণ করো, আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করো। যদি আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে পারো, নেককারদের সুহবত গ্রহণ করতে পারো, তাহলে আমার জীবন হবে সুন্দর, আপনার জীবন হবে সুন্দর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মালিকের ভয় এবং আল্লাহওয়ালাদের যদি সুহবত গ্রহণ করতে পারি, সান্নিধ্যে থাকতে পারি এবং বেশি বেশি আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মেরে মুহতারম ভাইও, যাইতে যাইতে এক পাত্রীর সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। ওই পাত্রীকে ডাক দিয়ে বলে, ও পাত্রী সাহেব, আমি একটা না দুইটা না দীর্ঘ ৯৯টা মানুষকে খুন করে ফেললাম, দীর্ঘ ৯৯টা মানুষকে হত্যা করে ফেললাম। এখন আমার মাফের কোনো পথ আসেনি, আমার মুক্তির কোনো পথ আসেনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাত্রী বলে, না না না, তুমি একটা না দুইটা না দীর্ঘ ৯৯টা হত্যা করার পর তোমার আর কোনো মাফের কোনো পথ থাকে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা
ওই পাদ্রীকে হত্যা করে ফেলে। 100 হত্যা করার পর সে বলতেছে, হাই হাই হাই, আমি এটা কি করলাম? 100 মানুষকে খুন করে ফেললাম, 100 মানুষকে হত্যা করে ফেললাম। এখন আমার মাফের কোনো পথ আসেনি, মুক্তির কোনো পথ আসেনি। মুক্তি পাবার জন্যে, তওবা করার জন্যে, মাফ পাওয়ার জন্যে সামনে আগাইতেছে। আগাইতে আগাইতে যাইতে যাইতে আরেকজন দিনদার লোকের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। একজন আল্লাহ বিরু, খোদা বিরু লোকের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। ওই লোককে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি একটা না দুইটা না 100 মানুষকে খুন করে ফেললাম, 100 মানুষকে হত্যা করে ফেললাম। এখন আমার মাফের কোনো পথ আসেনি, আমার মুক্তির কোনো পথ আসেনি। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হা হা হা, অবশ্যই আপনার মাফের পথ আছে, অবশ্যই আপনার তওবার ব্যবস্থা আছে। আপনি মালিকের দরবারে তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গে হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তুই মালিকের দরবারে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আর অমুক এলাকায় চলে যাও, সেখানে বড় বড় উলামায়ে কেরাম আছে, আল্লাহ ওয়ালা আছে, আলেম আছে। ওই আলেমের সুহবত গ্রহণ করো, আলেমের সান্নিধ্যে থাকো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা মালিকের দরবারে মাফ চাওয়ার জন্য, তওবা করার জন্য তওবা করতেছে, আর মাফ চাইতেছে, আর বলতেছে, আল্লাহ, জীবনটা বরবাদ করে ফেললাম, জীবনটা নষ্ট করে ফেললাম। ও রব্বে কারীম, তুমি আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছিলে মালিক, তোমার একটা হুকুম পালন করতে পারি নাই। ও আল্লাহ, অন্যায় করে ফেলছি, জীবনটা বরবাদ করে ফেলছি, জীবনটা নষ্ট করে ফেলছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই আল্লাহর বান্দা মাপ চাওয়ার জন্য সামনে আগাইতেছে, দৌড়তেছে, সামনে আগাইতেছে, দৌড়তেছে। এই দৌড় অবস্থায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার জানটা বের করে নিয়ে যায়। যা যখন সে মাটির মধ্যে লুটিয়ে পড়লো, লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে 2 দল ফেরেশতা আসে। আপনার জান্নাতের ফেরেশতারাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। এক পর্যায়ে জান্নাতের ফেরেশতারা বলে, তোমরা কেন আসলা? জাহান্নামের ফেরেশতারা বলে, তোমরা কেন আসলা? তো জান্নাতের ফেরেশতারা বলে, আমরা এজন্যই আসলাম যে আল্লাহর বান্দা ওই লোকটা 100 হত্যা করে ফেলছে, 100 মানুষকে খুন করে ফেলছে। এরপর শেষ মুহূর্তে তার ভিতরে অনুশোচনা আইছে, ভয় আইছে, সে তওবা করতেছে। এজন্য আমরা আসলাম যে তার জীবনটা সুন্দর হয়েছে এবং সে নেককারদের সুহবত গ্রহণ করার জন্য, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকার জন্য সে ধরতেছে। এজন্য আমরা আসলাম, তার শেষ বেলা হয়েছে, এজন্য আমরা তাকে আসলাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তো জাহান্নামের ফেরেশতারা বলে যে আপনাদের কথা মানলাম, কিন্তু তার যে লক্ষ্যস্থল, তার যে গন্তব্যস্থল ছিল, সেখানে সে পৌঁছতে পারে নাই, এজন্য সে জাহান্নামী। তো 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে যায়। আল্লাহ তাআলা বলে যে ঝগড়া করার কোনো দরকার নাই, ফয়সালা করো, মীমাংসা করো। দেখো সে যে সামনের দিকে আগাইতেছে, যাইতেছে, যেখানে যাবার জন্য সে তৈরি হয়েছে, প্রস্তুত গ্রহণ করেছে, এই জায়গাটা যে নিকটবর্তী হয়ে যায়, সে জান্নাতি। আল্লাহ আসলে আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবে, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা কি করলেন? সামনে রাস্তাটাকে নিকটবর্তী করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মালিকের দরবারে তওবা করতে হবে। শয়তানের দুগায় পড়ে অপরাধ করে ফেলছে, শয়তানের দুগায় পড়ে অন্যায় করে ফেলছে। আল্লাহ তাআলা বলে, ও আমার ইমানদার বান্দারা, তোমরা নিজের উপর জুলুম করে ফেলছো, নিজের উপর অন্যায় করে ফেলছো, নিজের উপর অপরাধ করে ফেলছো, আসো আমার কাছে আইসা মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। এজন্য ভাই, আমাদের দিলটাকে পবিত্র করতে হবে। আমাদের দিল ময়লা পড়তে 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 পাথরের মতো হয়ে গেছে, যার ফলে কোরআন তেলাওয়াত শুনতে মন চায় না, হাদিসের আলোচনা শুনতে মন চায় না, ওয়াজ নসিহত শুনতে মন চায় না। কেন? যে আমাদের দিল ময়লা পড়তে পড়তে পাথর হয়ে গেছে। এজন্য এই দিলকে সাফ করতে হবে, এই দিলকে পরিষ্কার করতে হবে। আল্লাহ জাল্লা শাআনুহু একমাত্র যাদের দিল ভালো, যাদের দিল পরিষ্কার, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের অন্তরে থাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো উনাকে কালিমুল্লাহ বলা হইতো, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন কথা বলতে বলতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, কথোপকথন করি, যতই কথা বলি প্রেম করি বারে, মহব্বত করে বারে, ও
ও রব্বে কারীম, কিন্তু আপনার পরিচয় আমি পাইতেছি না, আপনি কোথায় থাকেন, কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? এই কথা বলার পর আল্লাহ জাল্লা শানহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে যাদের দিল হলো ভালো, যাদের দিল পবিত্র, যাদের দিল পরিষ্কার, সেই সমস্ত লোকদের কাছে গেলে আমি আল্লাহকে পাইবা। ওই সমস্ত লোকদের কাছে যাইতে হবে, কিন্তু আমরা আজকে যাই না। আমরা আজকে যাই না কারণ ওই সমস্ত লোকদের কাছে গেলে আমরা নামাজিওয়ালা হয়ে যাব, ওই সমস্ত লোকদের কাছে গেলে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। ওই জন্য আমরা যাইতে চাই না। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা সর্বোপরি আপনার হিকমত প্রজ্ঞা দান করেছিলেন, তো লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন যে আমি 400 আসমানি কিতাব গবেষণা করেছি, 400 আসমানি কিতাব গবেষণা করেছি। এই 400 আসমানি কিতাব গবেষণা করার পর 4টা জিনিস পাইলাম। এই 4টা জিনিস যার ভিতরে আছে, এই 4টা জিনিস যার ভিতরে আছে সেই জান্নাতি, সুবহানাল্লাহ, সে জান্নাতি। তো লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি 400 আসমানি কিতাব গবেষণা করলাম, আমি 400 আসমানি কিতাব পড়লাম। ওই 400 আসমানি কিতাবের মধ্যে 4টা বস্তু পাইলাম। যদি কোনো আল্লাহর বান্দা এই 4টা জিনিস আমল করতে পারে, যার ভিতরে ওই 4টা জিনিস পাওয়া যাবে, সে হইল জান্নাতি। 1 নাম্বার লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন, 1 নাম্বার কাজ হলো 4টা জিনিসের মধ্যে 2টা বেশি বেশি করে করবে, আর 2টা একেবারেই করবে না। লুকমান হাকিম আলাইহিস সালাম বলে যে 4টার মধ্যে একটা হইল জিকরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর শরণ, আল্লাহর জিকির যার অন্তরে থাকবে সে তো কামিয়াব, সফল কাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিল, নবী আমার, কি পরিমাণ আল্লাহকে ডাকলে বেশি ডাকা হবে, কি পরিমাণ জিকির করলে বেশি জিকির করা হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরামরা, এত পরিমাণ আল্লাহকে ডাকবা, এত পরিমাণ আল্লাহর জিকির করবা, এত পরিমাণ আল্লাহর গুণ কীর্তন গাইবা। দেখো না পাগলে একই নাম বারবার জপে, এজন্য তাকে পাগল বলে। ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহর নাম, আল্লাহর জিকির এত পরিমাণে ডাকবা যে মানুষ তোমাকে পাগল বলে। যে দেখো আল্লাহর জিকির করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে ওই বান্দা মালিকের জন্য পাগল হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা। আল্লাহ জাল্লা শানহু ডাক দিয়ে বলে, ও আমার ঈমানদারেরা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো সকাল সন্ধ্যায়। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে বিকাল পর্যন্ত, সকাল পর্যন্ত মালিকের নাম জপো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, যার বান্দা, যে আল্লাহর বান্দার জবান দিয়া সব সময় জিকির বের হবে, যার জবানটা মালিকের জিকিরের দ্বারা বিজা থাকবে, তরুজাতা থাকবে, ওই আল্লাহর বান্দা কাল হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এজন্য আমাদের মুখ দিয়ে জিকির আসে না, দিন বড় অহেতুক কথা, অনর্থক কথা, যে কথার কোনো মূল্য নাই, যে কথার কোনো দাম নাই। এজন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা, আমি যে তোমাকে জবান দিয়েছিলাম, তুমি কি করছো? এই জবান দ্বারা কি পরিমাণ আমি আল্লাহকে ডাকছো? এজন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে 1 নাম্বার বান্দার কাজ হবে যিকরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির করা, বেশি বেশি করে আল্লাহকে ডাকা। 2 নাম্বার হলো যিকরুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, বেশি বেশি করে মরণকে স্মরণ করা। আজ তো আমরা মরণকে ভুলে গেছি গে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার, এর চাইতে আরো বেশি মৃত্যুকে স্মরণ করত, মৃত্যুকে স্মরণ করত। যার ভিতরে মৃত্যুর স্মরণ থাকবে সে তো গুনাহ করবে তো দূরের কথা, আমল করতে করতে আমলের জন্য পাগল পড়া হয়ে যাবে। কারণ মরণ যে কোনো সময় চলে আসবে, বলা তো যায় না। যে কোনো মুহূর্তে আপনি আসমানে থাকলেও মরণ আপনাকে ধরবে, জমিনেও থাকলে আপনাকে ধরবে, এমনকি কাঁচের গ্লাসের ভিতরে থাকলেও মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন না। কারণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কেউ মরণ থেকে আপনার বাঁচতে পারে নাই।
তো পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি গাছের ভিতরে থাকো এরপরও মৃত্যু তোমাকে ধরবে। মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করেন যে এক আল্লাহর বান্দা, এক মহিলার একটা বাচ্চা প্রসব হইল। ওই সময় ওই মহিলা তার খাদেমকে বলল, আগুন আনার জন্য বললেন যে তাড়াতাড়ি আগুন নিয়ে আসো। এই খাদেম যখন আগুন আনার জন্য ঘর থেকে বের হলেন, দেখে একজন জুব্বা পরা পাদ্রী, মাথার মধ্যে পাগড়ি। তো বলতেছে যে তোমার মনিবের কি হয়েছে? বলে কন্যা সন্তান হয়েছে। তখন তার সে কয়েকটা ভবিষ্যৎবাণী দিছে এবং সে বলছে যে এই মহিলাটা 100 পুরুষের সাথে জিনা করবে, এমনকি তুমি যে কাদেম আছো তোমার সাথে এই মেয়েটার বিবাহ হবে। এবং তার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা তার মৃত্যুর কারণ হবে। শেষ মুহূর্তে এই মহিলা 100 পুরুষের সাথে জিনা করলো, ওই কাদেমের সাথে বিবাহ হইলো। যখন সে জানতে পারলো যে আসলে তার বিবি, তখন তো বলতেছে যে তোমার তো একটা ভবিষ্যৎবাণী কি, যে আমাকে এক পাদ্রী, জুব্বা পরা পাগড়ি পরা এক লোক আমাকে বলেছিল যে তোমার মৃত্যুর কারণ নাকি একটা মাকড়সা হবে। সুতরাং আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। সুতরাং আমি তোমাকে বলতে চাই যে তোমার জন্য একটা কাছের একটা ঘর তৈরি করবো, একান্তে বসবাস করবে, এখান থেকে তুমি বের হবে না। সে আমার মূল উদ্দেশ্য হলো যে শেষ মুহূর্তে এই কাছের গ্লাসও তার মরণ থেকে বাঁচাইতে পারে না। সুতরাং মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 2টা কাজ বেশি বেশি করে করবা। একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ। আর একটা হলো জিক্রুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। আর 2টা জিনিস বলে যে 2টা জিনিস একেবারে করা যাবে না। যে কি? যে আমল করছেন, নেক কাজ করছেন, এখন যদি মনে করেন যে আমি খুব আল্লাহওয়ালা, এত পরিমাণ নেক কামাইছি, আমি তো খুব দানশীল, এত পরিমাণ দান সাদকা করছি, তো লুকমান হাকিম আলাইহিস সালাম বলে যে না, এগুলি মনে করা যাবে না। এগুলি স্মরণ করলে, মনে করলে অহংকার চলে আসবে, হিংসা চলে আসবে, তাকাব্বুরি চলে আসবে। 4 নাম্বার লুকমান হাকিম আলাইহিস সালাম বলে যে 4 নাম্বার হলো, কেউ যদি তোমাকে আঘাত করে, তোমাকে গালি দেয়, তোমার সাথে ঝগড়া করে, তুমি তার প্রতিশোধ নিও না। যদি প্রতিশোধ দিতে চাও তাহলে তোমার সামনে ঝগড়া বাড়বে আর বাড়বে। যেন লুকমান হাকিম আলাইহিস সালাম বলে যে যার ভিতরে এই 4টা জিনিস থাকবে তার দিল হলো পবিত্র দিল। যার ভিতরে এই 4টা জিনিস থাকবে তার দিল হলো পরিষ্কার দিল। আর ওই দিলওয়ালার সাথে মহব্বত করো, ওই দিলওয়ালার সাথে তুমি কি করে সম্পর্ক স্থাপন করো। এজন্য আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, আমাদের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর আমরা তো শয়তানের দুকায় পড়িয়া কি পরিমাণ যে অপরাধ করতেছে, অন্যায় করতেছে বলা তো যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি শয়তানের দুকায় পড়িয়া অন্যায় করে ফেলে, শয়তানের দুকায় পড়িয়া অপরাধ করে ফেলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত আদর করে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন। ও মেয়ের মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাকটাকে দইরা আদর কইরা, ঠোঁটটাকে দইরা আদর কইরা, নাক কপালে চুমা দিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার গোলাম, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষ তোমরা বানাইলাম। আমরা বলি, ও পাখি তুমি কত সুন্দর। পাখি বলে যে না, আমি যে সুন্দর এর কোনো প্রমাণ নাই। আমরা বলি, ও হরিণ তুমি কত সুন্দর। হরিণ ডাক দিয়ে বলে যে না, আমি যে সুন্দর এর কোনো প্রমাণ নাই, আমি যে সুন্দর এর কোনো দলিল নাই, আমি যে সুন্দর এর কোনো সার্টিফিকেট নাই। তুমি যে সুন্দর, তোমার প্রমাণ, তোমার দলিল আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতেও সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে, জাহান্নামে দেবার জন্য না, আগুনে পোড়াইবার জন্য না। আল্লাহ তাআলা বলে,
ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে পয়গম্বর পাঠাইছি, নবী পাঠাইছি, আর প্রত্যেক নবীর আইসা তার উম্মতের কাছে একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই দাওয়াত গ্রহণ করছে তারা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। রাসূলের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কালিমা পড়ে সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। এমন কামিয়াব হয়েছে আর সফল কাম হয়েছে যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যারা রাসূলকে গ্রহণ করতে পারে নাই, যারা কালিমা পড়তে পারে নাই, ওরা হতভাগা দুর্ভাগা কপাল পোড়া, কাল হাসরের মাঝে আফসোস করবে, হায় হায় কি করলাম, জীবনটাকে বরবাদ করে ফেললাম, জীবনটাকে নষ্ট করে ফেললাম, এই আফসোস করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সুহবত গ্রহণ করো, আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করো। যদি আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে পারো, নেককারদের সুহবত গ্রহণ করতে পারো, তাহলে আমার জীবন হবে সুন্দর, আপনার জীবন হবে সুন্দর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মালিকের ভয় এবং আল্লাহওয়ালাদের যদি সুহবত গ্রহণ করতে পারি, সান্নিধ্যে থাকতে পারি এবং বেশি বেশি আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।